আর কিছুটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। কারণ এই আমাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ডেট ঘোষণা হয়ে গেছে, সেটা হচ্ছে 22শে জানুয়ারি। আমাদের সবারই মানে একটা অনেক দিন থেকে আশা কি রাম মন্দির হবে, রাম মন্দিরের সেই হয়ে গেছে তৈরি, আর সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ডেট চলে এসেছে, সেটা হচ্ছে 22শে জানুয়ারি। কি এই যে রাম মন্দিরকে নিয়ে যে এত সমালোচনা আলোচনা হলো, ও এই রাম মন্দির বানানো নিয়ে কত রকমের ঝামেলা মারপিট, কত রকমের আন্দোলন, সব শেষ করে শেষমেশ আমাদের রাম মন্দির আজকে তৈরি। আর সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, আর সেই প্রাণ প্রতিষ্ঠার ডেটও চলে এসেছে, সেটা হচ্ছে 2024 সালের 22শে জানুয়ারি। আর কিছুটা দিনের জাস্ট অপেক্ষা, তারপরেই কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে আমাদের রাম মন্দিরের। আর যে এই যে আমাদের সনাতন ধর্মের যে একটা মানে চাহিদা রাম মন্দির, সেইটা কিন্তু পূরণ হতে চলেছে। কত আবেগ, কত স্বপ্ন নিয়ে জড়িয়ে আছে এই রাম মন্দির, কারণ এই সনাতন ধর্মকে নিয়ে পুরো জড়িয়ে আছে রাম মন্দির। আর এই রাম মন্দিরে মানে এই রাম মন্দিরেরই কিন্তু এই যে প্রাণ প্রতিষ্ঠাতা, সেই প্রাণ প্রতিষ্ঠাতা হতে চলেছে। আর এই প্রাণ প্রতিষ্ঠাতা 22শে জানুয়ারি যে হতে চলেছে, এই 22শে জানুয়ারিতে কারা কারা থাকছেন প্রাণ প্রতিষ্ঠাতে, মানে সেই প্রাণ প্রতিষ্ঠাতে পূজারী, সনাতন ধর্মের যে শঙ্করাচারী ও নানান ধর্মের যে বড় বড় লোকগুলো, তার মধ্যে কি কারা কারা থাকছেন এখানে। এদের মধ্যে বলিউড থেকে থাকছেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন ও কঙ্গনা রানাওয়াত ও আশা ভোসলে। এবং এরা হলো বলিউড থেকে, ও যেটুকু শোনা যাচ্ছে কি এই চারজন বলিউড থেকে থাকছে। ও এরপরে যে ক্রিকেট জগৎ আমাদের, আমরা যে ক্রিকেটের এত বড় ভক্ত, ও ক্রিকেট জগৎ, এই ক্রিকেট জগৎ থেকে কারা কারা থাকছে, মহান সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রোহিত শর্মা। যেইটুকু শোনা যাচ্ছে কি এরা তিনজন হয়তো ক্রিকেট জগৎ থেকে থাকছে। ও এরপরে আমরা যেই রাম সীতার চরিত্রে আমরা এতদিন থেকে যেই অভিনয় করতে দেখিয়েছি, যাদের আমরা যেই সিনেমাগুলো দেখেছি রাম সীতার, যেই চরিত্রে তারা যে অভিনয় করেছেন, তাদেরও কিন্তু এই মানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় তাদের কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে। আর এই যে রামের অভিনয়ে যারা ছিলেন অরুণ গোবিল ও সীতার অভিনয়ে ছিলেন দীপিকা, এদের দুজনকেও কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায়। কারণ আমাদের বেশিরভাগ সনাতন ধর্মের ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু রাম সীতা বলে তাদের চেনে, কারণ তাদের যে অভিনয় করতে দেখিয়ে এসেছে সব দিন, ছোটো থেকে বড় পর্যন্ত, তাই তাদেরও কিন্তু এখানে ডাকা হয়েছে। ও শিল্পপতিদের মধ্যে থেকে রতন টাটা, মুকেশ আম্বানি ও যতটুকু শোনা যাচ্ছে যে গৌতম আডানিও থাকতে পারে, এরা তিনজন হয়তো থাকছেন। ও আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, এরা দুজনও থাকছেন। হয়তো আরও কেউ থাকতে পারেন, এইটুকু যা শোনা যাচ্ছে, হয়তো আরও কেউ বেশি অনেক কেউ থাকবে, কিন্তু জাস্ট এইটুকু শুনতে পাচ্ছি যে এরা দুজন হয়তো থাকবেই। ও এতে যে মানে সন্ত, পূজারী ও শঙ্করাচারী, মানে দেশের বিভিন্ন কোণা থেকে সবথেকে বড় বড় সন্ত, পূজারী ও শঙ্করাচার্যদের ডাকা হবে, আমন্ত্রণ করা হবে। ধর্মগুরু, বৈজ্ঞানিক মানে সায়েন্টিস্টরাও এখানে থাকবে, ও উকিল, কবি ও সঙ্গীত শিল্পী, দেশের নানান প্রান্ত থেকে সঙ্গীত শিল্পীকে ডাকা হবে, ও তারা সঙ্গীত পরিচর্যা করবে। ও এইখানে মানে যে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় টোটাল 7,000 মানুষকে মানে নিমন্ত্রণ পাঠানো হয়েছে, নিমন্ত্রণ কার্ড। আর এদের মধ্যে আরও একটা জিনিস শোনা যাচ্ছে কি 50টা দেশের সদস্য বা প্রতিনিধি এতে কিন্তু প্রেজেন্ট থাকবেন, তাদেরও কিন্তু আবেদন জানানো হচ্ছে কি 50টা দেশের প্রতিনিধি এই রাম মন্দির উদ্বোধনে থাকবেন। আর এতে যাতে যে কোনো রকমের প্রবলেম না হয় তার জন্য কিন্তু আমাদের দেশের সরকার ও উত্তরপ্রদেশের সরকার লেগে আছে এই কাজে। ও এর ডেট আর কিছু দিনের অপেক্ষা, জাস্ট কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়ে যাবে। তারপরেই কিন্তু আমাদের যে এত আবেগ রাম মন্দিরকে জুড়ে, সেই আবেগের অবসান ঘটবে, ও আমরাও রাম মন্দির দর্শন করতে পারবো। শ্রীরাম জন্মভূমি এই ভারতবর্ষ অযোধ্যা, সেখানে গিয়ে আমরাও সেই রামের মানে শ্রী রামচন্দ্রের
পদধূলি নিতে পারবো ও আমরাও তার দর্শন করে আসতে পারবো।